ইয়া লাগে তাহলে আমাকে নেক্সট ক্লাসে বলিস। নেক্সট ক্লাস প্রবাবলি আমাদের লাস্ট ক্লাস। কালকে তাই না ভাইয়া? হ্যাঁ তারপর তুমি চলে যাবা? হ্যাঁ, সাবধানে যাও ভাইয়া। এটা তো এখানে আমার তো তেমন কিছু নাই, প্লেনে উঠুম নামুম আবার উঠবো আবার নামবো। নতুন জায়গা তো ভালো মতো চিনা নিয়ে হয়। হ্যাঁ আচ্ছা, আরেকটা যেটা আছে সেটা আমরা এরকম একটা ফর্মুলা দেখব, প্রবাবিলিটি অফ এস ইন্টারসেকশন সি is equals to probability of S plus probability of C minus probability of S union C. এটা একটা ফর্মুলা। এটা আবার আরেকটা ফর্মুলা? এটা আরেকটা ফর্মুলা। বুঝতে পারছি। তো এখন হচ্ছে এই ফর্মুলাটা প্রুফ যদি করতে চাস তাহলে দেখ, পি ইন্টারসেকশন সি এটা না 20, এটা এটা এই ফর্মুলা যদি আমি প্রমাণ করতে চাই তাহলে এখানে তো এস ইন্টারসেকশন থেকে তো এটা 20/90 যেটা আছে ইকুয়ালস টু বাকিগুলো প্লাস। হ্যাঁ হ্যাঁ আরেকবার বলতো কিন্তু আপু আমার। তাইলে এখানে এই যে এটা 20/90 এটা তো হচ্ছে গিয়ে আমাদের যেটা হচ্ছে গিয়ে বাদ, মানে আমাদের লোকে দুইটাই নিতেছে ইন্টারসেক্ট যেটা করতেছে ওইটা 20/90। হ্যাঁ এটা হচ্ছে 20, মানে প্রবাবিলিটির গুণ হিসাবে এটা হচ্ছে 20/90। এটা কি বুঝছি নাকি? হ্যাঁ এতটুকু, মানে এটা হলো গিয়ে আরেকটা ফর্মুলা যে পি এই যে আমার হচ্ছে গিয়ে প্রবাবিলিটি অফ এখানে সায়েন্স তারপরে যে উল্টা কাপ এইটা আর কমার্স এটা ইকুয়ালস টু পর বাকিগুলা প্লাস প্লাস কিন্তু লাস্টেরটা মাইনাস। না ভাইয়া এটা তো বুঝি নাই লাস্টেরটা কি হইলো। তুই হচ্ছে আগে অত দূর যাস না, তুই হচ্ছে আগে আমার খালি এইটুকু বুঝা যে তুই কি ইয়েটা বুঝছস নাকি 20/90 কেমনে হইছে। এটা হইছে কারণ সায়েন্স এই যে উল্টা কাপ কমার্স এটা ইন্টারসেক্ট করতেছে আমার খালি 20 এর জন্য 20 আর টোটাল স্টুডেন্ট ডিভাইডেড 90 এটুক বুঝছি এটুক হইছে। হ্যাঁ হ্যাঁ আচ্ছা, এখন হচ্ছে বাকিটা আমি দেখ, প্রবাবিলিটি অফ এস, এসটা হচ্ছে কি মানে এখানে যে এস এটা হচ্ছে কি টোটাল এস, তাহলে টোটালটা নিলে 30/90 হবে। টোটালটা নিলে তো তাইলে 30/90 হবে। টোটালটা নিলে এখানে সায়েন্সে আছে হলো গিয়ে 10, কমার্সে আছে হলো গিয়া 30 আর সায়েন্স এই যে ইউনিয়ন বলতে দুইটা জায়গাতেই আছে এরকমটা না? রে আপু তুই অত দূর যাস কেন? আমি তো খালি এইটুক দেখতে বলতেছি, তুই এগুলো দেখতেছিস কেন? আচ্ছা আমি 30/90 আমি হচ্ছে খালি যে গিয়ে এইটার জন্য বলতেছি, প্রবাবিলিটি অফ এস কি 10 + 20/90 হবে, কজ এস তো হচ্ছে এইটুক। প্রবাবিলিটি অফ এস এস মানে সায়েন্স প্রবাবিলিটি হ্যাঁ অফ হ্যাঁ সায়েন্স যেটা হ্যাঁ, এটা হবে হলো গিয়ে তো সায়েন্সে তো 10 হবে তাহলে এখানে 30 কেন হইলো? এরাও তো ধর সায়েন্স করতেছে, এখানে তো ধর পিওর সায়েন্স বলি নেই আমি। আচ্ছা আচ্ছা, পিওর সায়েন্স না হইলে তো তাইলে তো এটা হ্যাঁ তাই তো 30 হবে। হ্যাঁ হ্যাঁ, তো সিমিলারলি প্রবাবিলিটি অফ কমার্সের জন্য কি হবে 50/90। হ্যাঁ কারণ কি কমার্সও করতেছে সায়েন্সও করতেছে তাই তো কমার্সে তো পিওরলি বলে নাই দুইটাই যে করতেছে ওটা ওটা বলছে তাহলে তো এটা তো 50/90 হবে। আচ্ছা, মাইনাস এস ইউনিয়ন সি, এস ইউনিয়ন সি কি কি বলতো দেখি।
ইউনিয়ন বলে সবগুলো না? হ্যাঁ, তাইলে তাইলে এখানে সায়েন্সও আছে কমার্সও আছে, তাইলে এখানে হবে হলো 10 20 30 এই তিনটাই হবে। 60/90। 60/90 মাইনাস হবে। ক্যালকুলেটরে করে দেখ, এটা করলে তুই এই অ্যান্সারটাই পাবি। করি ভাইয়া, দাঁড়াও একটু দেখি তো হয় কিনা। হ্যাঁ, প্রবাবিলিটি তো শেষ হয়ে যাবে তাই না? ইনশাল্লাহ। হ্যাঁ তাইলেই হয়েছে। থার্টি বাই নাইনটি, 50/90 মাইনাস 60/90, 2/9 আসে, মানে 2/9। 20/90। ও এটা তো ছোট করলে তো 2/9ই আসে, হ্যাঁ হ্যাঁ। তো এটা ইকুয়ালি, মানে এটা প্রুভেন, তাইলে এই ফর্মুলাটা হবে এরকম হইলে। ওটাই। আর বাদ সেট বলতে যখন এরকম থাকবে উপরে এরকম রেফের মতো এরকম একটা দাঁত থাকবে, তখন আমার এটা বুঝতে হবে যে প্রথম ফর্মুলাটা ওইটা হবে, যে সবগুলা প্লাস শুধু ওই যে যেটা যেটা বলতেছে যে উপরে বাদ সেটের মতো ওইটা ওর সাথে 1 মাইনাস, তাইলে আমার আর কি ইকুয়াল হয়ে যাবে, ওইটাই আসবে। হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ একটু বুঝছি। আচ্ছা, এইটুক যদি বুঝে থাকোস তাহলে আমরা একটু আমার ইয়েতে যাই। আমরা তাহলে ভেন ডায়াগ্রাম দিয়ে প্রবাবিলিটি কেমনে ইয়ে করতে হয় এটা বুঝলাম। আমরা তারপরে এই যে এটা কিভাবে ইউজ করতে হয় এই ফর্মুলা দেখাইছি। অ্যাডিশনাল রুল আচ্ছা এই পার্টটা একটু দেখাইতে হবে, এটা এখনো দেখানো হয় নাই। একটা ওয়ে দেখছি আমরা, কিন্তু ফুল দেখানো হয় নাই। তো এই পার্টটা দেখাইলে এটা ডান, দেন হচ্ছে এই পার্টটাও দেখাই দিতেছি। আচ্ছা, একটা জিনিস যেটা আমাদের প্রবাবিলিটির মধ্যে একটা জিনিস বুঝতে হবে সেটা হচ্ছে মিউচুয়ালি এক্সক্লুসিভ অর নট। এখন এটা কিভাবে বুঝবো? আমাদের দুইটা ভেন ডায়াগ্রাম আঁকি, যখন একটার সাথে আরেকটা এরকম ওভারল্যাপ করতেছে তখন এটা নট মিউচুয়ালি এক্সক্লুসিভ। কিন্তু যখন হচ্ছে ভেন ডায়াগ্রামে এরকম দুইটা আলাদা, মাঝখানে হচ্ছে এরকম এই গ্যাপ আছে বা একটার সাথে একটা ওভারল্যাপ করছে না, তখন ওরা মিউচুয়ালি এক্সক্লুসিভ। ঠিক আছে? যখন ওভারল্যাপ করবে না, ডিসটেন্স থাকবে, তখন মিউচুয়ালি এক্সক্লুসিভ। হ্যাঁ। আচ্ছা, আর যখন ওভারল্যাপ করবে তখন হচ্ছে নট নট মিউচুয়ালি মিউচুয়ালি এক্সক্লুসিভ। এক্সক্লুসিভ। এখন হ্যাঁ। ওইটা প্রুফ করতে দেয়, ঠিক আছে? কেমনে প্রুফ করতে দেয়? একটা তো হচ্ছে এটা ডায়াগ্রাম বেসড, এটা তো দেখলি। হুম। আরেকটা আছে হচ্ছে ম্যাথমেটিক্যাল বেসড। মিউচুয়ালি এক্সক্লুসিভ হইলে যেটা হবে যে প্রবাবিলিটি, যেহেতু মিউচুয়ালি এক্সক্লুসিভ হইলে তোর কি হবে না, একটা আরেকটার সাথে ওই যে আমরা যে একটু আগে দেখলাম প্রবাবিলিটি অফ এস ইন্টারসেকশন সি ইকুয়ালস টু প্রবাবিলিটি অফ এস প্লাস প্রবাবিলিটি অফ সি মাইনাস প্রবাবিলিটি অফ এস ইউনিয়ন সি, এটা দেখলাম না? হুম। যদি ওরা ওভারল্যাপ না করে তাহলে ইন্টারসেকশনটা কি জিরো হবে না? জিরো কেন? ওমা, ওভারল্যাপ না করলে ইন্টারসেকশন হবে কেমনে? যদি এরকম থাকে ওদের মধ্যে কোনো কমন পয়েন্ট আছে, না, ইন্টারসেকশন তো, তাইলে তো জিরো হবে, তাইলে তো জিরো হবে। ইন্টারসেকশন তো হ্যাঁ। এটা হয়। হ্যাঁ, তাহলে তো জিরো। তো এটা যদি জিরো হয়ে যায় আমরা কি বলতে পারি না জিরো ইকুয়ালস টু পি অফ এস প্লাস পি অফ সি মাইনাস পি অফ এস ইউনিয়ন সি? আচ্ছা, আমার লেখাটা একটু খারাপ হইতেছে কজ না না, আমার হচ্ছে, সমস্যা নাই, আমি দেখতে পারতেছি। না আমার হচ্ছে গ্রাফিক্স ট্যাবলেট নষ্ট হয়ে গেছে, আমি মাউস দিয়ে কোনো রকম করার চেষ্টা করতেছি। হুম। না বুঝছি ভাই, তা হয়েছে। তাইলে এখানে যেটা মানে এখানে তো ওভারল্যাপ করতেছে না, মিউচুয়ালি এক্সক্লুসিভ, এটা এর জন্য আমার এখানে এটার ভ্যালু জিরো হয়েছে। জিরো হয়ে পরের গুলা যে ভ্যালু গুলা থাকে ওইটা আমার, এটা আরেকটা ফর্মুলা।
মানে এটাকে ওই ফর্মুলা থেকে অনেক ফর্মুলা বানানো যাবে আপু। ওইভাবে দেখতে গেলে তো ফর্মুলার শেষ নাই। তুই এটা বুঝ যে আচ্ছা মিউচুয়াল এক্সক্লুসিভ হলে ওটা তো জিরো, তাহলে পি অফ এস প্লাস পি অফ সি মাইনাস পি অফ এস ইউনিয়ন সি হবে, তাই না? হ্যাঁ তারপর আমরা এটাকে যদি ইকুয়াল টু ওই পাশে নিয়ে যাই, তাহলে পি অফ এস ইউনিয়ন সি ইজ ইকুয়ালস টু পি অফ এস প্লাস পি অফ সি। তার মানে প্রবাবিলিটি অফ এস এন্ড প্রবাবিলিটি অফ সি বের করে যদি যোগ করস এন্ড ওদের ইউনিয়নের প্রবাবিলিটি যদি একবারে বাই করস, দুইটা সমান হবে। কেন সমান হবে? কারণ ওগুলা মিলেই তো ইউনিয়নটা হয়, সবগুলা হয়। মানে তুই এটা এই ভেন ডায়াগ্রাম দিয়ে দেখতে পারো সাইকের বাসার মধ্যে, এটা তোকে একটা হোমওয়ার্ক দিলাম, বাসার মধ্যে প্র্যাকটিস করে দেখিস, কিন্তু এটা হবে আর কি। বুঝতে পারছি, ভিতরের গুলা প্লাস হয়ে যাবে। হ্যাঁ, আর যেটা আর কি কমন, মানে ওইটা, আচ্ছা, উল্টা ইউ আর সোজা ইউ, মানে উল্টা কাপ আর সোজা ইউ, যেটা আর কি কমন এইভাবে, ওইটা তো উল্টা। হ্যাঁ এইভাবে না মনে রেখে আপু, তুই এখন এইভাবে মনে রাখার চেষ্টা কর, যেটা হচ্ছে এই যে এরকম উল্টা ইউ, ওটা ইন্টারসেকশন বলে, আর সোজা ইউ? ইউনিয়ন বলে। ইন্টারসেকশন ইউনিয়ন, ইন্টারসেকশন ইউনিয়ন, এইভাবে মনে রাখ। ওই উল্টা সোজা করতে গেলে প্যারা খাবি কিন্তু। ইউনিয়ন বলতে তো সবগুলা না? হুম হুম। সবগুলা মানে তো সবগুলা প্লাসই হবে, এটা তো জানি ভাইয়া, তাহলে তো হইছে, বুঝছি এটা। আচ্ছা বুঝতে তো হইলে, হুম। কিন্তু এটা ম্যাচ করবে, বুঝছো? নর্মালি কিন্তু যদি এই পার্টটা জিরো না হয়, কন্ডিশন এইটাই, এই ফর্ম মানে এটা ম্যাচ করতে হবে, তাইলে আর কি এটা বুঝবে। আর যদি এরকম হইতো, যদি নট মিউচুয়ালি এক্সক্লুসিভ হইতো, তাহলে তাইলে তো এটা আমার দেখবি ম্যাচ করবে না। এটা এইভাবে ম্যাচ আমরা বলবো করবে না। নট মিউচুয়ালি এক্সক্লুসিভ, বুঝছি? বুঝতে পারছি এখন। একটা ইকুয়াল হবে আর একটা ইকুয়াল হবে না। মিউচুয়াল এক্সক্লুসিভ আর নট, যেটা ওইটা হচ্ছে কি ইকুয়াল হবে না, আর যেটা ইকুয়াল হবে এটা মিউচুয়ালি এক্সক্লুসিভ, যেটা ডিসটেন্স থাকবে মাঝখানে। আর মিউচুয়াল এক্সক্লুসিভ আর নট যেটা, ওইটা ডিসটেন্স থাকবে না, মাঝখানে ইন্টারসেক্ট করবে। বুঝতে পারছি। মিউচুয়ালি এক্সক্লুসিভ আর নট না, মানে দুইটা হবে, ইদার হচ্ছে মিউচুয়ালি এক্সক্লুসিভ আর নট মিউচুয়ালি এক্সক্লুসিভ। ওটা আমরা হ্যাঁ ওখানে বুঝতে লিখছি পারছি যে, ভাই। আচ্ছা ভাই, আমি ঠিক করে ফেলছি। আচ্ছা আচ্ছা। এখন একটা জিনিস যেটা হচ্ছে গিয়ে, আমরা তো এতক্ষণ ধরে প্রবাবিলিটি বের করতেছি, তাই না? হুম। এখন আরেকটা জিনিস যেটা হচ্ছে প্রবাবিলিটির, এই যে বের করলাম, এটা ইউজ কেমনে করবো? ধর তো তুই হচ্ছে কয়েন টস করতেছস, তোর হেড প্রবাবিলিটি হচ্ছে গিয়ে 10/100, তোর টেইলের প্রবাবিলিটি হচ্ছে গিয়ে 90/100। মনে রাখবি আউটকামের প্রবাবিলিটি অ্যাড করলে কিন্তু অ্যান্সার হবে 1। তুই যদি এই দুটো অ্যাড করস, প্রবাবিলিটি অ্যান্সার হবে 1। যদি না হয়, তার মানে হয় তুই সবগুলো আউটকাম বের করতে পারস নাই, আর তুই যেগুলো বের করছিস ওখানে প্রবলেম আছে। আর আর যদি এখানে অ্যাড না হয়, যদি অর হইতো, তাহলে তো আমার মাল্টিপ্লিকেশন হইতো না। অর হইলে তো না না না, অর না হইলে এখানে, এডিশন হয়, এন্ড এন্ড হইলে এখানে ওই মাল্টিপ্লিকেশন। এন্ড এর কনসেপ্টটা আসতেছে না। এখানে যে কনসেপ্টটা আসতেছে এটা হচ্ছে গিয়ে সবগুলো আউটকামের প্রবাবিলিটি যদি আমরা অ্যাড আপ করি তাইলে 1 হবে। এখানে ওই এন্ড আচ্ছা, অরের ইকুয়ালস টু কন্ডিশন, 1 হবে এক কথায়। হ্যাঁ। তো এখানে তোর এই যে 10/100, 90/100, এরা এদেরকে হচ্ছে গিয়ে আহ আমরা দুইটা পসিবিলিটি আছে একটা কয়েন ফ্লিপের, হেড বা টেইল। তো এই দুইটা পসিবিলিটিকে অ্যাড আপ করলে আমাদের এই যে 1 আসবে এখানে। তো আচ্ছা। ওটা মেইন ফোকাস না, মেইন যেটার জন্য ডাকছি, আমরা যদি এখন আমি যদি আস্ক করি তোকে একটা নাম্বার বের করতে, প্রবাবিলিটিটা যে তুই 300 বার কয়েন ফ্লিপ করবি, তাহলে কতবার তুই হেড পাবি এন্ড কতবার তুই টেল পাবি, মানে এন অফ হেড, এন অফ টেল। আমরা এখানে প্রবাবিলিটি চাচ্ছি না, আমরা নাম্বার চাচ্ছি। এটা যদি বের করতে হয়, আমরা আমাদের প্রবাবিলিটিকে ধরে কতবার ফ্লিপ করব বা কতবার এক্সপেরিমেন্টটা রিপিট করব ওটার সাথে মাল্টিপ্লাই করব। সো হেডের জন্য হেডের প্রবাবিলিটি নিব এন্ড ওটাকে 300 এর সাথে মাল্টিপ্লাই করব, পাবি হচ্ছে 30। তাহলে 300 বারের মধ্যে 30 বার তুই খালি পাবি হেড, আর বাদ বাকি কত থাকে 270 বার, ওটা পাবি টেইল। তো দেখ আমি যদি আবার এইটারটাও বের করতে চাই যে কতবার টেইল পাবে, এটা প্রবাবিলিটি নিব 90/100 ইন্টু তারপর 300। 300।
তো 0 0 কাটা গেল, আর 3 × 90 হবে 270। তাহলে টোটাল আবার দেখ এখানেও একটা জিনিস আছে যে যোগ করলে তোর এই নাম্বারটাই পাবি। এই জিনিসটা যাতে মেনটেন হয় এই জন্য প্রবাবিলিটি, টোটাল প্রবাবিলিটি অ্যাড করলে 1 আসা লাগবে, নাহলে ভুল হবে। বুঝছি কাহিনী? হ্যাঁ ভাই, এটা হ্যাঁ আমি ক্লাস করে দেখলাম মাত্র, আসলেই 300 আসে। তো ফুল কাহিনী বুঝছি এখানে। হ্যাঁ মানে এটা হলো কি একটা টেকনিক যেটার মাধ্যমে আমি বের করতে পারতেছি যে প্রবাবিলিটি আউটকাম বা রেজাল্টটা এরকম কি হবে, এটা আমি এভাবে ফর্মুলা দিয়ে মানে এভাবে বের করতে প্রবাবিলিটিটাই ইউজ পারতেছি। করে তুই বের করতেছস যে অ্যাকচুয়ালি ইয়েটা কি হবে, এফেক্টটা কেমন হবে। হ্যাঁ বুঝতে পারছি। আর ওইটা ইকুয়ালস টু এটা 1ই হবে, আর যদি 1 না হয় তাহলে আমার বুঝতে হবে যেটা ভুল হইছে। হ্যাঁ, এটার ভুল হয়েছে, আর মেবি সবগুলো আউটকাম এখানে দেওয়া নাই। এরকম হতে পারে যে 1 হবে না, সবসময় যে হবে তা কিন্তু না, এটা ডিপেন্ড করে কোয়েশ্চেনে কি বলছে যে সবগুলো আউটকাম দেওয়া আছে নাকি না। আচ্ছা, এখন লাস্ট একটা পার্ট বাকি আছে, এটা কি এখন পড়াবো নাকি কি করব? এটা কালকে পড়ি ভাইয়া। আমার সমস্যা নাই, বাট কালকে একটু সকালে করে ফেল যদি পারোস। আমার একটু বিকালে হচ্ছে গিয়ে একটু গেস্ট আসবে বাসায়। আচ্ছা সকালে ভাইয়া? সকাল বলতে অত সকাল না, তুই যদি 11টার দিকে করতে পারোস তাহলেও হয়। কিন্তু বুঝতেছি না ভাইয়া, কারণ আমি তো আজকে দেরিতে উঠছি দুপুরে, এখন আমি বুঝতেছি না আসলে ভাইয়া। তাহলে রাত্রে পারাবা না? হ্যাঁ রাত্রে, এই রাত্রে তো টাইমেই। প্যারা, রাত্রে তাহলে তো প্যারা। সন্ধ্যায় সন্ধ্যায়। আমার গেস্ট আসবে ধর 3টার দিকে পড়তে পারবি? আচ্ছা ঠিক আছে ভাইয়া, 3টায় পড়ি তাইলে। তাহলে 3টার দিকে পড়, এই আর যদি 3টা বাই জিনিস। চান্স যদি নাও হয়, আমার কোশ্চেন থাকলে তোমার দিলাম, তুমি পরে একটা ভিডিও দিলাম, আর এটাও করতে পারো। 10 তারিখে একটা করতে পারি, কিন্তু আমি 10 তারিখে কিছু রাখতে চাইতেছি না, 10 তারিখটা আমি আমার ফ্যামিলির একটু টাইম দিতে চাইতেছি। আচ্ছা হ্যাঁ 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 ভাইয়া, বুঝতে পারছি। ঠিক আছে ভাইয়া, বাট আমি তাহলে কালকে আগে ট্রাই কর, হ্যাঁ দেখ আচ্ছা ঠিক 3টার আছে। মধ্যে উঠতে পারোস নাকি, ট্রেন আচ্ছা নিয়ে আজকে ঘুমা। আচ্ছা 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 ভাইয়া, তাহলে আমি এগুলো করে রাখবো, আর হলো গিয়ে কোশ্চেন থাকলে তোমার আমি দিয়ে দিব।